একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম যদি হয় প্রায় ২৪ কোটি টাকা, তাহলে সেটি স্বাভাবিকভাবেই চমকে দেওয়ার মতো খবর। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঠিক এমনই এক বিতর্ক এখন তুঙ্গে। রিসেল মার্কেটে একটি টিকিটের দাম উঠেছে প্রায় $২০ লাখ, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটিরও বেশি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও জিয়ানি ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, এটি ফিফার নির্ধারিত অফিসিয়াল মূল্য নয়, বরং রিসেল মার্কেটের বাস্তবতা। ফিফা সভাপতি ইনফান্তিনোর মতে, কেউ উচ্চ দামে টিকিট বিক্রি করলেই সেটি প্রকৃত মূল্য হয়ে যায় না। এমনকি তিনি রসিকতা করে বলেন, কেউ যদি এত দামে টিকিট কেনে তাহলে তিনি নিজেই তার জন্য হটডগ ও কোক নিয়ে যাবেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভক্তরা। ফ্যান সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই মূল্যকে অতিরিক্ত এবং বিশাল বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়ে ইতোমধ্যে ইউরোপীয় কমিশনে অভিযোগ করেছে। দামের এই ঊর্ধ্বগতির তুলনা করলে পার্থক্যটি আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিট ছিল প্রায় $১,৬০০, যেখানে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের অফিসিয়াল সর্বোচ্চ মূল্যই প্রায় $১১,০০০। এই বিশাল ব্যবধানই এখন বিতর্কের মূল কারণ। ইনফান্তিনো অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের বাজার ও বিনোদন খাতের উচ্চ মূল্যের বাস্তবতায় এমন দাম নির্ধারণ করা হয়েছে। তার মতে, কম দামে টিকিট ছাড়লেও সেগুলো পরে আরও বেশি দামে রিসেল হতো। এদিকে চাহিদার দিক থেকেও নজির করেছে ২০২৬ বিশ্বকাপ। ইতোমধ্যে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যেখানে ২০১৮ ও ২০২২ দুটি বিশ্বকাপ মিলিয়ে আবেদন ছিল ৫ কোটিরও কম। যদিও গ্রুপ পর্বের ২৫% টিকিট $৩০০ নিচে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইনফান্তিনো, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বকাপ কি ধীরে ধীরে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।